নমস্কার বন্ধুরা, শর্মির ইচ্ছে ডানায় তোমাদের আবারও স্বাগত। আজ খুব পরিচিত একটা রান্না করব, বেগুন কুমড়ো দিয়ে ইলিশ মাছের হালকা ঝোল। এর জন্য আমি 2 পিস মাছ ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। একটা ছোট বেগুন 4 টুকরো করে কেটে নিলাম। কুমড়োটাও বেশ বড় বড় টুকরো করে কেটে নিলাম। এই রান্নায় মশলার ব্যবহার খুব সামান্যই। 2 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ কালো জিরে আর 4-5টা কাঁচা লঙ্কা। ব্যাস এই দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে। আর হ্যাঁ, রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবে। কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো খুব সামান্য ভেজে নিলাম। ইলিশ মাছ থেকে বেশ ভালো পরিমাণে তেল বেরোয়, তো সেই তেলটাও আমি মাছ ভাজা তুলে নেওয়ার পরে খানিকটা তুলে একটা বাটিতে রেখে দিলাম। এবার ওই তেলেই বেগুন আর কুমড়ো ছেড়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে কুমড়ো আর বেগুনটাকে খুব ভালো করে ভেজে নেব। বেগুনটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। কুমড়োটা আরেকটু ভাজতে হবে। কুমড়োগুলো বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নেব। তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার জিরে আর হলুদটা জলে গুলে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। আরও একটু সামান্য জল দিয়ে আঁচটা কমিয়ে মশলাটাকে কষবো। মশলা থেকে তেল ছেড়ে এলে আবারও একটু জল দিয়ে এবার কুমড়ো, বেগুন আর মাছটা একসাথে এতে ঢেলে দিলাম। মশলার সাথে মাছ আর সবজিগুলোকে ভালো করে একটু ভাজতে থাকলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা বাড়িয়ে এবার জলটা একটু শুকনো হতে দিলাম। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে মশলাটা তলায় না ধরে যায়। বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার ঝোলের পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো। আমি রান্নায় গরম জলটাই সবসময় ব্যবহার করা পছন্দ করি, এতে রান্নার টেস্টটা খুব ভালো হয়। ঝোলটা খুব ভালো করে ফুটতে দিতে হবে। খানিকক্ষণ রান্না করার পর একটু দেখে নিতে হবে কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা। কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। ঝোলটাও ফুটে পরিমাণ মতন এসে গেছে। এবারে মাছ ভাজা তুলে রাখা তেলটা আমি ঝোলের ওপর থেকে ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। ঢাকা দিয়ে ঝোলটা খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে। কুমড়ো বেগুন দিয়ে ইলিশ মাছের হালকা ঝোল একদম রেডি। রান্নাটা করে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার রান্নার আপডেট পেতে চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি।